তিন যুগ ধরে নৌকায় পারাপার হতেন তিস্তার ফেলে যাওয়া শাখার দুই পারের অন্তত 20,000 বাসিন্দা। নৌকা ধরতে একবার দেরি হলে অপেক্ষা করতে হতো অন্তত 30 মিনিট। চরম ভোগান্তিতে পড়তে হতো অসুস্থ রোগী আর তার স্বজনদের। বাদ পড়ত না স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরাও। নৌকার জন্য কখনো কখনো ক্লাসে যেতে 1 থেকে 2 ঘন্টাও দেরি হতো। এত সব ভোগান্তি মাথায় নিয়ে এলাকাবাসীর 3 যুগের দাবি ছিল একটি সেতুর। বাসিন্দাদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে তিস্তার শাখা নদীর ওপর 30 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় একটি সেতু। বিড়ম্বনা কাটবে বলে স্বপ্ন দেখতে থাকে মানুষ, কিন্তু সেই স্বপ্ন এখন যেন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। পুরো কাজ শেষই হয়নি, এরই মধ্যে মাঝখানে দেবে গেছে সেতুর। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এরকম কাজ তো আমরা দেখিনি, এখনো কাজ কমপ্লিট হয়নি, তাতে ভাঙা শেষ। ভাঙতে পারে, কোনো সমস্যা ব্যাপার না, তার তো একটা সময় লাগবে, লাগবে, কিন্তু কাজ তো এখনো কমপ্লিটই হয় না। নদীর উপরে ব্রিজটা হয়েছে, কিন্তু ব্রিজটা ভালো না হওয়ার কারণে তৈরি হওয়ার 2 সপ্তাহ পরেই আমাদের ব্রিজের অবস্থা খারাপ হয়েছে। এখন এই অবস্থায় যদি আবার কিছু হয় তাহলে তো আমাদের আবার অবস্থা খারাপ হবে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা বাজারের উত্তর পাশে বয়ে যাওয়া তিস্তা শাখার খেয়াঘাট দিয়ে বেলকা ও হরিপুর ইউনিয়নের চরাঞ্চলের মানুষদের যাতায়াতের জন্য সেতুটি নির্মাণের উদ্যোগ নেয় উপজেলা পরিষদ। এর নকশা করে উপজেলা প্রকৌশল অধিদপ্তর। উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্র বলছে, 2022-23 অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় এলজিডির নকশা অনুযায়ী সেতুটি তৈরিতে ব্যয় ধরা হয় 30 লাখ টাকা। কাজ পায় গাইবান্ধার সাঘাটার ঠিকাদারি প্রতিষ্ঠান সানা এন্টারপ্রাইজ। টেন্ডার অনুযায়ী 2023 সালের জুনে এই সেতুর কাজ শেষ হওয়ার কথা, কিন্তু 2024 সালের জানুয়ারিতেও কাজ শুরু না করেই সরকারি টাকা নিজের পকেটে ভরেন ঠিকাদার। স্থানীয়দের চাপে ফেব্রুয়ারিতে শুরু হয় কাজ। মূল কাজ শেষ হয় কুরবানির ঈদের আগের দিন। আর এসব হয়েছে উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবুর জানা মতেই। এদিকে এখনো সংযোগ সড়কে মাটি ফেলা হয়নি। মাথায় বোঝা নিয়ে কাঠের মই বেয়ে সেতু পার হচ্ছেন বেলকা ও হরিপুর চরের মানুষ। এর মাঝেই সেতুটির মাঝখানে দেবে গেছে স্থানীয়রা, যার নাম দিয়েছেন ড্যান্সিং সেতু। কোনো মতো মাটি খুঁজছে, সেটা যারা ফেগু দিয়ে খুঁজছে, খোঁড়ার পরে ইট বসাইছে, ইট বসে ঢালাই দিছে, ঢালাই দিয়ে পাইছে সেদিকে গেছে কোনো মাটির উপর। এক কমত দিবে তাকেও দেয়নি। মানে শুরু থেকে 3 মাস, ঈদের একদিন আগেই আমার ব্রিজের কাজ শেষ হয়নি, শেষও হয়নি, খালি এই ব্রিজ হয়েছে। তার মধ্যে গতকালে এটা ভাঙি গেছে। আমাদের জনগণের দাবি আবার যেন এই ব্রিজটি হয়। বেলকা ইউনিয়নের চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ জানান, সেতুটি বেলকা ও হরিপুরের চরাঞ্চলের মানুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এর কাজ এখনো শেষ হয়নি। পিলারগুলো দুর্বল হওয়ায় মাঝখানে দেবে গেছে। সেতুটি শুধুমাত্র লোক দেখানো। সেটা এখনো হস্তান্তরের কাজ অসমস্ত, তার আগেই তাদের সাগরটা মাঝখানে নেমে গেছে, মানুষ চলাচল এর কারণ আমি মনে করি যে পিলারগুলো দিয়েছে, পিলারগুলো ভিত্তি একেবারে দুর্বল ছিল, দুর্বল থাকার কারণে এই যে স্রোতের কারণে ব্রিজটা ডুবে গেছে। এদিকে ঠিকাদার সানা ও উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আনারুল হকের মুঠোফোনে বেশ কয়েকবার কল করা হলেও তারা রিসিভ করেননি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, সেতুর অনিয়ম তদন্তে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিস্তা নদীর উপরে একটি কাঠের সেতু নির্মাণ করা হয়েছে। প্রবল জোয়ারের স্রোতে সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেতুটি কেন ক্ষতিগ্রস্ত হয়েছে এ বিষয়ে আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত কমিটি রিপোর্ট পাওয়ার সাপেক্ষে আমরা এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এলাকাবাসীর প্রশ্ন, এভাবে সরকারি টাকা জলে ফেলার দায় কার? বিগত বছরগুলোতে বিশেষ করে এডিবির বরাদ্দকৃত টাকা সঠিক খাতে এবং তা সঠিকভাবে ব্যবহার হয়েছে কিনা তা খতিয়ে দেখারও আহ্বান জানিয়েছেন তারা। সুরুজ আহমেদ, কালবেলা।